আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের, একথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষ ও সৎ কর্মকর্তাদের কর্মপরিবেশ নিশ্চিত করার কথাও বলেন তিনি। রাজধানীর জিনমন্ত্র সম্মেলন কেন্দ্রের রাজস্ব সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের আমলে শাস্তি পাওয়া রাজস্ব কর্মকর্তাদের দ্বন্দ্ব মওকুফের বিষয়টি বিবেচনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে এবং আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন। এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। তেজগাঁও বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে এই সেবার উদ্বোধন করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ এই বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে চলবে পিঙ্ক বাস। এছাড়া গাজীপুর বিমানবন্দর রুটেও এই সেবা চালুর কথা রয়েছে। রাজধানীর বাইরে বগুড়া এবং চট্টগ্রামেও নারীদের জন্য বিশেষ বাস চালানো হবে। হাইওয়ে পুলিশ কর্তৃক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা অটো ফাইন সিস্টেম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মামলার তথ্য পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন সংশ্লিষ্ট যানবাহনের মালিক। ফলে আইন লঙ্ঘনের ঘটনায় দ্রুত ব্যবস্থাপনা নেয়ার পাশাপাশি জরিমানা আদায়ের প্রক্রিয়াও সহজ হবে। চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত হয়েছে। ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও জসিম উদ্দিনের ছেলে আবুল হায়াত। তারা দুজনেই ট্রাকের শ্রমিক ছিল। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক ইরানের সাথে যুদ্ধবিরতির সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন হামলার সংখ্যায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সাথে মেয়াদ শেষ হওয়া সমঝোতা আর নবায়ন করতে চায় না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তেহরানের এখন আত্মসমর্পণের বিকল্প নেই। একই সাথে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। ট্রাম্পের দাবি, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্রই এখন প্রণালীটি নিয়ন্ত্রিত করছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের জ্বালানির বাজারে। খেলার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ঘিরে ম্যাকেরিতে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। 22 আগস্ট থেকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায় শুরু হতে যাওয়া ম্যাচটির প্রথম দিনের সব টিকিট 4 দিন আগে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। ম্যাকেরিতে এবারই প্রথম কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রথম দিনের সাধারণ ক্রিকেটের পাশাপাশি কর্পোরেট প্যাকেজও শেষ। ডারউইনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ওই জয়ের পরেই ম্যাকি টেস্টের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়। দর্শকদের এমন আগ্রহে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।